হে গাইস, বলতে 12 এপ্রিল। অ্যাকচুয়ালি একটা ভুল হয়ে গেছে। আমি ওই কালকে ছিল অ্যাকচুয়ালি 11 তারিখ, আমি কালকে বলে পেয়েছি 10 তারিখ। সেম হচ্ছে 10 তারিখে বসে 9 তারিখ, 9 তারিখে বলে পেয়েছি 8 তারিখ, 8 তারিখে বলে পেয়েছি 7 তারিখ। ঠিক আছে না, মানে বাকি সরি, মানে বেসিক্যালি আমি দুটা রং করছি। কালকেরটা বেসিক্যালি হচ্ছে 10 তারিখ, আর 9 তারিখেরটা মানে যদি ফোন ঠিক করছে ওটা অ্যাকচুয়ালি 9 তারিখ ছিল, ওটা ঠিক আছে। কিন্তু কালকে ছিল 11 তারিখ, কালকে আমি বসে 10 তারিখ। তার আগের দিন ছিল 10 তারিখ, ওই দিন আমি বসে 9 তারিখ। অ্যাকচুয়ালি আমি কনফিউজ হয়ে গেছিলাম, শুক্রবার দিন 10 তারিখ আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, মানে সরি, যদি আমি ফোন ঠিক করছি ওটা অ্যাকচুয়ালি 10 তারিখ ছিল, ওটা আমি 9 তারিখ বলছি। ঠিক আছে না, আমি জানি না, আমি হয়তো 2-3টে জায়গায় কনফিউজ ছিলাম, বাট ইটস ওকে, নোন ওয়ারি, সেটা পরে। বাট এখন আছে এক্সপিরিয়েন্স নিয়ে। আমি সত্যি বলতে আমার কণিকা কাপুর যে থাকবে শোটাতে আমি আনএক্সপেক্টেড ছিল প্রথমবার। ওনার বয়স কত না, 47। দেখে লাগে না যে 47-এর, ঠিক আছে, এজ কিন্তু 47 ওনার, কিন্তু এমন এতটা ফিট বডি, এতটা ইয়াং লাগছে, সত্যি কথা বলতেছি। আর একটা কথা হচ্ছে, যে নামটাতে উনি ইউজ করেন সেই সেম নামটা হচ্ছে আমার গ্র্যান্ডমার নাম। ঠিক আছে, আমার গ্র্যান্ডমাদার নামও কণিকা। ঠিক আছে, হ্যাঁ, আমার গ্র্যান্ডমাদার নামও কণিকা, এবং যার সাথে তার নামও কণিকা। মিকা সিংও ছিল, বাট মিকা সিংয়ের শোটা একটু লম্বা হয়নি। আর হ্যাঁ, আমি কিছু জায়গা আমরা একটাই শুধু গান মিস করছি, লাস্টেরটা কারো ওটা ভাই কিছু ছিল না, তা তো বকবকা ভালো লাগছে না, তাই চলে আসছি। যাকগে, সেসব পরে হবে, কিন্তু তোমাদেরকে কিছু কথা বলার ছিল, সেগুলো বলে দিই। ঠিক আছে, তারা বলতেছে এক মিনিট দাঁড়াও। তোমাদেরকে কিছু কথা বলার আছে। যেমন কালকে যখন আমার সিটটা ছিল কিন্তু প্রথমেই এদের পাশে, ঠিক আছে, একদম পিছন দিকে, যেখানে 3টা মিনিট বসে। এবার আমি ওখানে বসি না, কারণ যেহেতু আমি ভিডিও করবো তাই আমি সামনে চলে গেছিলাম। মানে অনেক সিট ফাঁকা হয়ে গেছিলো, তো আমি কি করলাম, আমি সামনে পিছনে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ট্রাই করতেছিলাম, এবং আমি ম্যাক্সিমাম টাইমটা সামনে বসে বা দাঁড়ায়ে দেখার সুযোগ পেয়েছি। পিছনে প্রথম দিকে কিছুক্ষণ পিছনে ছিলাম, পরে আমি সামনে চলে আসছি। আর হ্যাঁ, শুরুর দিকে 2টা পার্ট ছিল, ও 2টা পার্টের কথা আমি বলে দিই। আর আমি পুরো পার্টের ভিতরে কথা বলে, কারণ মিউজিক চলা অবস্থায় তোমরা কিছুই শুনতে পাবে না, তা আমি ওই সময় কথা বলি নাই। তো আগেই বলে দিই যে আমি কিছু জায়গায় তোমার ক্যামেরা আগে একটু বাজে আসতে পারে, কারণ আমি ওই জায়গাটাই সোজা না ধরে আমি দেখছিলাম। তো ওই জায়গাগুলো ছাড়া বাদ বাকি সব ইয়ে থাকবে। আর এন্ট্রির সময় আমি জুম করছিলাম যাতে দেখা যায়, আমি ভাবছিলাম দেখা যাবে, বাট জুম করাতে আমি পুরো এন্ট্রিটা ঠিক মতো ঢুকা নাই। বাট আই জাস্ট থিঙ্ক, বাট যাকগে, এখন সামনে আসতেছে শঙ্কর মহাদেবানের শো। আর হ্যাঁ, আর জাস্ট 2 দিন পর আসতেছে পহেলা বৈশাখ, মানে বাংলাদেশ টাইমে, আর ইন্ডিয়ান টাইমে হচ্ছে 15 তারিখ। তো 2 দিনে 2 ধরনের প্রোগ্রাম আসবে। আর হ্যাঁ, আজকে বা কালকে 2 দিনের ব্লগ আমি অলরেডি দিয়ে ফেলছি। কালকে প্রবাবলি সন্ধ্যার দিকে আসবে 1 তারিখ থেকে 4 তারিখেরটা, এবং 14 তারিখ মানে যেটা বেসিক্যালি পয়লা বৈশাখের ফার্স্ট দিন, ওই দিন আসবে হচ্ছে 5, 6 এবং 7-টা। ঠিক আছে, 5, 6 এবং 7-টা আসবে ওই দিন। এবং বেসিক্যালি কেন 5, 6, 7 না সরি 9 পর্যন্ত আসবে, কারণ হচ্ছে 5-এর হচ্ছে 6টা, 6 আর 7 দুটা মেলায় হচ্ছে 8, 6 আর ইয়েতে সরি 5 থেকে আসবে হচ্ছে 5-এর ব্লক, কিন্তু 5টা। ঠিক আছে, 6 আর ইয়ের মিলে হবে 9টা ব্লক বেসিক্যালি। আর আরেকটা আমি দেখি, সরি 5 থেকে 6, 7, 8, আমি 5-এর বাসা ফার্স্টে 5টা করবো, কিন্তু পরে ভাবলাম না, 5-এর আমি 4টাই করবো। কীভাবে বলি, 5-এর আমি একটা ভিডিওকে আমি আপাতত জন্য বন্ধ করছি, সেটা হচ্ছে আমার ইয়ের যে ওয়ার্ল্ড কাপের প্রেডিকশানের যে ব্লগটা, সেটা ছাড়া বাকি 4টা আমি করবো। যেমন IPL-এর বাকি ইয়ে প্লাস প্রেডিকশান, PSL-এর যতগুলো হয়েছে সেগুলো ইয়ে প্লাস প্রেডিকশান, আর 7 তারিখে PSL-এর যতগুলো হয়েছে সেগুলো প্রেডিকশান। আর রইল আরেকটা কি, PSL-এর ছাড়া আরেকটা হচ্ছে কি, আর ইন্টারন্যাশনালি আপকামিং যে সিরিজগুলো আসতেছে সেই সিরিজগুলোর প্রেডিকশান, মানে আপকামিং সিরিজগুলো তো বলছি না, মানে যে সিরিজগুলো বর্তমানে চলতেছে সেগুলোর প্রেডিকশান। সরি
ভুল বলতেছি, মানে সরি, বেসিক্যালি আমি বাদ দিয়েছি হচ্ছে, আমি বলি আপকামিং যে সিরিজ সেগুলিতে কে জিততে পারে, এই যে ব্লকটা ছিল এই ব্লকটাকে হচ্ছে আমি ক্যান্সেল করছি। ওয়ার্ল্ড কাপের প্রেডিকশান একটা, আর ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কিং মানে 1 থেকে 48 কারা হবে সেই র্যাঙ্কিং নিয়ে, এবং গ্রুপ এটা নিয়ে একটা ব্লক ছিল, আরও 2টা ব্লক ছিল, যেটাতে একটা বলে আরেকটা ছিল হচ্ছে প্রতিটা গ্রুপটাই কেউ সেকেন্ড হতে পারে, ফার্স্ট হতে পারে, বা ওইটা একটা প্রেডিকশান, আলাদা একটা প্রেডিকশান হওয়ার কথা। ওই প্রেডিকশানটা আমি বাদ দিচ্ছি। এখন আরেকটা বলবো যে আমি ওয়ার্ল্ড কাপে কী প্রেডিকশান করছি। ওয়ার্ল্ড কাপে আমি প্রেডিকশান করবো যে আমার কাছে টপ 10 দল কোনটা, জাস্ট এটা আমি করবো, এবং পরের দিনটা আমি 48 থেকে কেন টপ 10-এ রাখতেছি, মানে বেসিক্যালি ওয়ার্ল্ড কাপের প্রেডিকশান বলতে আমি টিম ওয়াইজ বলবো না, আমি শুধু আমার চোখে যাদেরকে আমি চ্যাম্পিয়ন দেখতেছি শুধু এটা প্রেডিকশান, যে 10টা দলকে আমি চ্যাম্পিয়ন দেখতেছি, শুধু ওইটা একটা আলাদা প্রেডিকশান আমি করব। সেটা হচ্ছে আবার এখন 5 তারিখের হবে, কিন্তু আমি চিন্তা করছি আমার 1 তারিখে 4 তারিখের অলরেডি শ্যুট করা ছিল, বাট প্রবাবলি মনে হয় আমার ফোনের কোনো প্রবলেম হয়েছে, যে কারণে ওই শ্যুটগুলো চলে গেছে। এখন দেখা যাক কী হয়। আপাততর জন্য তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভিডিও তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন প্রেস করবে। গুড বাই গাইস, গুড বাই।